আর সব শেষ। হাওড়া ব্রিজ ভেঙে গেলে কি হবে? একটা সাধারণ সকাল। ঘড়িতে সকাল ৯টা। অফিস যাওয়ার তাড়া। স্কুলের বাচ্চারা যাওয়ার জন্য বাসে উঠে পড়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিনের মতোই পার হচ্ছে সেই বিশাল স্টিলের ব্রিজ, মানে হাওড়া ব্রিজ। হঠাৎ একটা অদ্ভুত শব্দ। কর, কর, কর। প্রথমে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা বেড়ে যায়। মানুষ থেমে যায়, গাড়ি দাঁড়িয়ে পড়ে। আর তারপর একটা বিকট শব্দ। ব্রিজের একটা বিশাল অংশ হঠাৎ নিচে নেমে যায়। গাড়ি, বাস, মানুষ সবকিছু একসাথে ভেঙে পড়ে নিচে। নিচে বয়ে চলা নদীর জলে চিৎকার, হাহাকার। মাত্র ১০ সেকেন্ড। আর একটা শহরের জীবন থেমে যায়। কিন্তু প্রশ্ন হল, এই ঘটনা কি সত্যি হতে পারে? যে ব্রিজটা ৮০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে, যে ব্রিজকে ভারতের সবচেয়ে শক্তিশালী স্ট্রাকচারের মধ্যে ধরা হয়, হাওড়া ব্রিজ, সেটা কি সত্যিই একদিন ভেঙে পড়তে পারে? আর যদি পড়ে, তাহলে কি হবে? আজ আমরা জানব একটা শহর, একটা দেশ আর একটা ইতিহাস কিভাবে কেঁপে উঠতে পারে একটা ব্রিজের পতনে। ১৯৪৩ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইঞ্জিনিয়াররা তৈরি করল এক বিশাল স্টিলের স্ট্রাকচার, যেটা আজও দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। এই ব্রিজ যুক্ত করে হাওড়া এবং কলকাতাকে। এর নিচ দিয়ে বয়ে চলে হুগলি নদী। এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন প্রায় ১০ লক্ষ মানুষ, হাজার হাজার গাড়ি, ট্রাম, বাস, বাইক, সাইকেল আর সেই কলকাতা বিখ্যাত হলুদ ট্যাক্সি চলাচল করে। এটা শুধু একটা রাস্তা না, এটা একটা লাইফলাইন। ভাবো, এই ব্রিজ ছাড়া কি হবে? হাওড়া স্টেশন থেকে কলকাতায় ঢোকার প্রধান পথ বন্ধ। ব্যবসা থেমে যাবে, অফিস, স্কুল সব ব্যাহত, জরুরি পরিষেবা দেরি হবে। মানে, একটা ব্রিজ বন্ধ মানে একটা শহরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। এখন প্রশ্ন, এটা কি আদৌ সম্ভব? ইঞ্জিনিয়ারদের মতে কোনো স্ট্রাকচার কখনোই অমর না। কিছু কারণ আছে। অতিরিক্ত লোড, আজকের দিনে গাড়ির সংখ্যা আগের থেকে অনেক বেশি, বছরের পর বছর বৃষ্টি, দূষণ, আর্দ্রতা স্টিলের ক্ষয় করে, জাহাজের ধাক্কা, যদি কোনো জাহাজ নিয়ন্ত্রণ হারায়, ভূমিকম্প, মাঝারি বা বড় কম্পনে ক্ষতি হতে পারে। ঘটনা ঘটার পর প্রথম ১ ঘন্টা মোবাইল নেটওয়ার্ক জ্যাম হয়ে যাবে, মানুষ ফোন করতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়বে, পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ছুটে আসবে, উদ্ধার কাজ শুরু হবে। কিন্তু নদীর স্রোত, ভাঙা লোহার কাঠামো সব মিলিয়ে কাজ হবে অত্যন্ত কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, মানুষের জীবন। শত শত মানুষ আহত হতে পারে, অনেক মানুষ নিখোঁজ, পরিবার ভেঙে যেতে পারে। একটা শহরের হাজার হাজার পরিবার এক মুহূর্তে বদলে যেতে পারে। কয়েক ঘন্টার মধ্যে কলকাতার ট্রাফিক পুরো ভেঙে পড়বে, বিকল্প রাস্তায় চাপ বাড়বে, যাতায়াত প্রায় অসম্ভব হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে ব্যবসা ক্ষতিগ্রস্ত, বাজারে প্রভাব, কর্মসংস্থানে সমস্যা। এটা শুধু কলকাতার ঘটনা না, এটা হবে জাতীয় খবর। অর্থনীতিতে প্রভাব ফেলবে, সরকারের উপর চাপ বাড়বে। একটা শহরের প্রধান সংযোগ ভেঙে পড়া, এটা একটা বড় সংকট হয়ে দাঁড়াবে। এই ব্রিজ বিশ্বজুড়ে পরিচিত। এটা বহু সিনেমা, ডকুমেন্টারি আর ইতিহাসে জায়গা করে নিয়েছে। যদি এটা ভেঙে পড়ে, আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়বে। সবাই দেখবে এই ভয়ঙ্কর দৃশ্য। এই ব্রিজকে নিয়মিত পরীক্ষা করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, শক্তিশালী রাখা হয়। এটা এমনভাবে তৈরি যাতে বহু বছর টিকে থাকতে পারে। কিন্তু এর সাথে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, পরিবারের আশা, একটা শহরের জীবন। যদি এটা ভেঙে যায়, তাহলে শুধু স্টিল না, ভেঙে যায় হাজার হাজার মানুষের জীবন। তুমি কি মনে করো, এই ঘটনা বাস্তবে ঘটতে পারে? তোমার কি মনে হয়? কমেন্ট বলতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন নতুন নতুন গল্প দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।